নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি কিন্তু একদম খোলা আকাশের নিচে ছাদে আর উনুনে রান্না করছি। আর অভিজ্ঞতা ছাড়াই যে কীভাবে উনুনে রান্না করতে হয়, তো দেখুন আজকে দারুণ হতে চলেছে। আশা করি ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেটে দিয়ে গেলাম। ও মাই গড, আমি কাঠের উনুনে মাংস রান্না করছি। আমার বাবা দেখলে তো কড়াইতে তেলটা সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর ওদিকে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, আর আলুগুলোকেও নিচ থেকে ভেজে নিয়ে এসেছি, কারণ যতটা এগিয়ে নিয়ে আসা যায়। আর এখানে মশলাগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন আর শুকনো লঙ্কা, গোটা জিরে, আর ওটা হচ্ছে মৌরি, সব একসঙ্গে মিক্স করা। ওর মধ্যে গরম মশলাও দেওয়া আছে, কিছুটা গোটা গরম মশলা, সব একসঙ্গে মিক্স করা রয়েছে। তো এবারে রান্নাটা করব। মোটামুটি মশলা যা সেটা আমি মিক্সিতেই করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দেব। যা বলবে সব ভিডিওতে উঠে যাবে, আর আমি একটু ওটা করবো না আর কি, ডিলিট করবো না। তুমি যা খুশি করো, আমি কি বলবো? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। ভালো লাগছে কিন্তু দেখতে, দাঁড়াও দেখে আসি। আরে সব কড়াই কই, ওই যে এই ছোট একটা সাইড দিয়ে কিন্তু আর কটা কাঠ এনে দিও না একটু। যেহেতু আমি উনুনে রান্না করছি, আর সেই জন্যই আমি কালি তো হবেই, তো সেই জন্য ভালো করে সর্ষের তেল কড়াইয়ের নিচটাতে লাগিয়ে নিয়েছি, যাতে কালি হলে খুব সহজে আর কি পরিষ্কার করা যায়। আর একটু একটু করে দু একটা করে কাঠও আমি দিয়ে দিচ্ছি, যাতে উনুনটা নিভে না যায়। ছোট ছোট করে দিচ্ছি, একবারে যাতে বেশি জ্বলে নেওয়াটা সেটাতেও সমস্যা। তো আস্তে আস্তেই হোক, কোনো সমস্যা নেই। আর আমি রান্না করতে করতে বারবার করে নিচে চলে যাচ্ছি। অনেক কিছুই নিয়ে এসেছি, তো পিকনিকের মতোই যেরকম সব কিছু গুছিয়ে নিয়ে আসতে হয়, তো সেরকমই কিন্তু রান্নাটা হচ্ছে। তো আমি কিছু কিছু ভুলে যাচ্ছি, আবার সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নেই, সেটাও আনতে যাচ্ছি। চিনিটাও নেই, সামান্য একটু চিনি আমি রান্নাতে ব্যবহার করি, তো খুব সামান্য একটু চিনি লাগবে। তো সব কিছু আমি বারবার করে রান্না বসিয়ে কিন্তু রান্নাটা করতে করতেই নিয়ে আসছি। আর এখানে যেহেতু মিডিয়াম আঁচ রয়েছে, মোটামুটি আঁচ রয়েছে, তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এবার সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দেব। এখানে আমার 1 কেজি পরিমাণ চিকেন আছে, আর আমি সেই হিসেবেই মশলাটা নিয়েছি। আর একটু বেশি নিয়েছি, কারণ একটু স্পাইসি করে, একটু গ্রেভি করে চিকেনটাকে বানাবো, তো সেই জন্য একটু মশলাটা বেশি নিয়েছি। আর লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এখানে আজকে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, এখানে 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। মশলার বাটির মধ্যে অনেকটা বেশ মশলা লেগে আছে, তো আমি ওখানে আরেকটু জল দিয়ে মশলাটাকে দিয়ে দেবো, আর খুব ভালো করে কষিয়ে নেব যতটা সময় পর্যন্ত তেলটা একদম না ছেড়ে
ছেড়ে দেয় তত সময় পর্যন্ত একটু মিডিয়াম, আর আঁচটা একটু মিডিয়াম আঁচেই আছে, তো কোনো অসুবিধা হবে না। তো আমি আস্তে আস্তে করে দু একটা করেই কাট দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি মশলাটাকে কষিয়ে নেব। এখনই কিন্তু দারুণ একটা শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োকেও এখন দিয়ে দিলাম, আর এখনই কত সুন্দর একটা কালার হয়েছে। আর আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনের মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই টেস্টি হয়। আর এই কাঠের জালের চিকেন তো একদম অসাধারণ লাগে, একটা অন্য রকম, পুরো টোটালি অন্য রকম একটা ফ্লেভার, মানে চিকেনের স্বাদটাই যেন অন্য রকম লাগে। আর একটু স্মোকি হয়, তবুও কোনো ব্যাপার না, স্মোকি হলেও ভালো লাগে। তো আজকেও আমি সেভাবেই চেষ্টা করছি, খুব ভালোভাবে চিকেনটাকে বানানোর চেষ্টা করছি। আর মশলাটা কষানো হয়ে গেছে আমার, আর এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। খুব শখ করেই আজকে আমি কাঠের উনুনে, আগের দিন আমি তন্দুরি বানিয়েছিলাম, আর আজকে এই চিকেনটাকে বানাচ্ছি। তো সকলের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের এক একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। তো আশা রইল একটি করে লাইক, যদি পছন্দ হয় তো একটি লাইক করে দেবেন। আর আজকে রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন ঢেকে দিলাম, আর এবার আমি যাব আবার নিচে। ওদিকে ভাতটাও গ্যাসে বসানো আছে, আর আরেকদিকে আমি চিকেনের জন্য জলটা বসিয়ে দেব। বারবার করে নিচে চলে যেতে হচ্ছে, যেহেতু নিচেও আমি রান্না হচ্ছে, তো সেই জন্য বারবার করে একবার ওপরে আসছি, একবার নিচে যাচ্ছি। এখনই কিন্তু দারুণ একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। আর আমি এখন আগে একটু সামান্য পরিমাণ মশলাতে আমার লবণটা দেওয়া ছিল, সব কিছু দিয়েই আজকে মশলাটা বানিয়েছিলাম। তো এখন আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারাও যদি বাড়িতে বানান তো এভাবে বানাবেন। আমি সবসময় লবণটা রেখে দিই, মানে একবারেই সবটা দিয়ে দিই না, তো এখন সেই জন্য আরেকটু আমার পরিমাণ মতো দিলাম। আর আরও কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ মশলাটাকে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনের থেকে দারুণ একটা গন্ধও বেরিয়েছে, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি আরেকটু ঢেকে দেবো, তাহলে মাংসটা আরেকটু সিদ্ধও হয়ে যাবে। আর আলুগুলোকে তো আগের থেকেই ভেজে নিয়েছি, এরপর আলুগুলোও আমি অ্যাড করব এখানে। দেখুন কি দারুণ একটা কালার হয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও আশা করি নিশ্চয়ই ভালো হবে। আর কাঠের উনুনের রান্না তো একদমই অন্য, আপনারা যদি চান তো এইভাবে বানাতে পারেন। তো অবশ্যই আমার মনে হয় বাড়িতে একদিন এভাবে ট্রাই করাই যায়। তো এটা সত্যি খুব ভালো লাগে কাঠের উনুনে রান্না করা, আরও এই শীতের দিনে একদম পিকনিকের মতো। আলুগুলোকে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে আমি এখানে জল দেব। আর এখানে আমার যেটা হয়েছে, আমার আঁচটাই ওপর নিচ করতে নিভে গেছে, তো আমাকে এবার আমি এই চিকেনটাকে নিচে নিয়ে চলে যাব, আর বাকিটা আমি গ্যাসের উনুনেই করে নেব। তো আমি এখানে জল অ্যাড করেছি, খুব বেশি পরিমাণ না, আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তো আর জল দেওয়ার পর আমি আরেকটু ঢেকেও রেখেছিলাম, আর একটু রেখে তারপর চিকেনটাকে নামিয়ে নেব।
তো আজকের চিকেন রেসিপি কিন্তু একদম রেডি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, ছাদের ওপরে কালারটা আরও সুন্দর লাগছিল। আর এখানে একটু আলো কম বলে এখানে কালারটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।